হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইফাস ওয়ার্ল্ড। আর আজ আমি তোমাদেরকে দেখাবো মেকআপ আর্টিস্টদের মতো প্রফেশনালভাবে মেকআপ করতে গেলে কোন কোন মেকআপ ব্রাশ কি কি কাজে লাগে, এবং থাকছে যে কম থেকে হাই বাজেটের মধ্যে কোন কোন মেকআপ ব্রাশগুলো ভালো, এবং একটাই মানে প্যাকেজে সমস্ত ধরনের মেকআপ ব্রাশ তোমরা পেয়ে যাবে। কোন ব্র্যান্ডের মেকআপ ব্রাশ কিনলে তার দাম কত, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে গাইজ। সমস্ত রকমের মেকআপ ব্রাশ নিয়ে টিপস থাকছে এই ভিডিওতে। কম রেঞ্জের অথচ হাই ডেফিনেশন মেকআপ ব্রাশ কোনগুলো, মানে প্রফেশনালভাবে সেই মেকআপ ব্রাশগুলো দিয়ে তোমরা কাজ করতে পারবে, সেই মানে মেকআপ ব্রাশও তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং দাম সহ। তো চলো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, শুরু করা যাক। কোন কোন ব্রাশটা কি কি কাজে তোমরা ব্যবহার করবে সেটা তো দেখাবোই, কিন্তু তার আগে তোমাদেরকে আমি কম থেকে হাই বাজেটের মধ্যে কিছু ব্র্যান্ডেড বা নন ব্র্যান্ডেড অথচ ভালো প্রফেশনাল সেই ধরনের কিছু ব্রাশ আমি তোমাদেরকে দেখাবো, মানে শেয়ার করব, এবং সেগুলো তোমরা কোথা থেকে পারচেস করতে পারবে সেই ডিটেলসও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেব। তো চলো, এই দেখো, নাইকা থেকে পেয়ে যাবে 497 রুপিস মাত্র। এই দেখো, আর এটা তোমরা টিরা থেকে পাবে, এর দাম হচ্ছে 840 টাকা। এরপরে এটা আসছে একটু দামি 3799 টাকা। এটা তোমরা রিকোডের এইটা নাইকা থেকে পেয়ে যাবে, এটা প্যাকের। এটাও তোমরা নাইকা থেকে পেয়ে যাবে 7000-এর উপরে দাম। এটাতে সমস্ত রকমের ব্রাশ আছে, এটাও তোমরা পেয়ে যাবে নাইকা থেকে। এটার দাম হচ্ছে 9000। আস্তে আস্তে কিন্তু আমি উপরের দিকে উঠছি। এটার দাম হচ্ছে একটা ম্যাকের ব্রাশ 2000, এটা 3000 ম্যাকের তো একটা চলো ব্রাশ। এবার স্টার্ট করি। ভিডিওটা একদম স্কিপ করবে না, একদম সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা ব্রাশ ইউজ করবে এবং প্রফেশনালভাবে, সেটাই তোমাদেরকে আজকে জানাবো, দেখাবো এবং বিস্তারিতভাবে সমস্ত তথ্য দেবো। ইয়েস। আর তার আগে বলি, তোমরা ব্রাশ কিভাবে দেখে চিনবে যে এই ব্রাশগুলো ভালো বা মেকআপ করার যোগ্য। যে ব্রাশগুলো দেখবে ভীষণ সফট, স্কিন ফ্রেন্ডলি, এবং যখন তোমরা মেকআপ করবে এইভাবে স্কিনে যখন টাচ করবে একটা সফট, একটা পালকের মতো ফিল হবে, সেই ব্রাশগুলো কিন্তু ভালো, এবং ওই ব্রাশগুলোই তোমরা কিনবে। এবার যে সমস্ত ব্রাশগুলো দেখবে ওই একটু লাইলেনের টাইপের, স্ক্র্যাচ স্ক্র্যাচ টাইপের স্কিনে ফিল হচ্ছে, সেই ব্রাশগুলো তোমরা একদমই নেবে না। মানে প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি, শুধু ব্রাশ ব্যবহার করলেই হবে না। ব্রাশ ব্যবহার করার আগে কিন্তু তোমাদেরকে জানতে হবে যে ব্রাশ মূলত ব্র্যান্ডেড ব্রাশগুলো কি থেকে তৈরি হয়। হ্যাঁ, ব্র্যান্ডেড ব্রাশগুলো কিন্তু অ্যানিমালসের লোম দিয়ে তৈরি হয়। কাঠবিড়ালির লোম দিয়ে যে সমস্ত ব্রাশগুলো তৈরি হয় তার দাম কিন্তু 5000, 6000, 10,000, 12,000, এমনকি 20, 30, 40, 50,000 টাকা দামিও ব্রাশ আছে গাইজ। সেগুলো প্রফেশনাল যারা মেকআপ আর্টিস্ট তারা ব্যবহার করে। তোমরা তো বিগিনার, এই ভিডিওটা কিন্তু টোটালি বিগিনারদের জন্য। আর বিগিনাররা যারা তোমরা কিছুই জানো না তাদেরকে একটু তথ্য দেওয়া উচিত, যেহেতু ভিডিও শুরুতেই আমি বলেছি বিভিন্ন ব্রাশ সম্পর্কে টোটাল ডিটেলস এই ভিডিওটাতে থাকছে। সেই জন্যই তোমরা এই ভিডিওটা আবারও বলছি স্কিপ করবে না, পুরো টিপস অ্যান্ড ট্রিক্স সহ কোন ব্রাশটা কিভাবে তোমরা ব্যবহার করবে সেটাই কিন্তু এই ভিডিওতে জানাবো। প্রথমেই আমার হাতে যে ব্রাশটা আছে সেটা সম্পর্কে তোমাদেরকে বলি। কিন্তু ভীষণ সফট একটা ফ্লপি ব্রাশ, বড় ব্রাশ। এই ব্রাশটা তোমরা যখন ফেসের মধ্যে মেকআপ করার সময় এক্সট্রা পাউডার থাকবে সেটাকে এই রকমভাবে ঝাড়ার জন্য, ডাস্ট অফ করার জন্য কিন্তু এই ব্রাশটা ইউজ করা হয়। তো এই ধরনের যে ব্রাশগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা বিভিন্ন শপিং মলে, অনলাইনে দেখতে পাও, কিন্তু জানো না কিভাবে কিসে ব্যবহার করে, তাই তো? হ্যাঁ, এরপর থেকে কিন্তু জেনে যাবে। এটা হচ্ছে মেকআপ ব্লেন্ড করার জন্য। যাদের ফেসে, সবার ফেসে নয় কিন্তু, যাদের ফেসে ধরো বিভিন্ন ব্রণ, অ্যাকনি প্রবলেমের জন্য হোল হয়ে গেছে না, সেই হোলগুলোকে ফিল আপ করার জন্য এই ব্রাশটা দিয়ে মানে ব্লেন্ড করে মেকআপটাকে, ঠিক আছে? মেকআপ বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে কি বলতো, এক্সট্রা প্রোডাক্ট ব্লেন্ডারে লেগে যাচ্ছে, সেই হোলটা কিন্তু মানে ফিল আপ হচ্ছে না। তো সেই জন্য আজান দিয়ে দিল, একটু ওয়েট করো, আজান হয়ে গেছে। তো যাই হোক, এই ব্রাশটা কিন্তু মেকআপ ব্লেন্ড করার জন্য। আর কাদের ব্লেন্ড করার জন্য সেটা তোমাদেরকে বলেই দিলাম।
একটু আগে, ঠিক আছে? আর এটাও একটা ব্রাশ দেখো, একদম ওই যে উপরটা একদম সমান কিন্তু একটু ফ্লপি টাইপের। এই যে ব্রাশটা রয়েছে, এই ব্রাশটাও কিন্তু এইভাবে মেকআপকে ব্লেন্ড করে, মানে ফাউন্ডেশনকে এইভাবে ব্লেন্ড করার জন্য। আর এটাও কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য, ঠিক আছে? তো এই দুটো হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য ইউজ করা হয়। এবং কাদের ব্লেন্ড করার জন্য ফাউন্ডেশন ইউজ করা হয় সেটা তোমাদেরকে কিন্তু বলেই দিলাম। যাদের খুব বেশি ফেসে স্কিনে প্রবলেম আছে, হোল আছে, তাদেরকে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ফাউন্ডেশন হবে না। তাদেরকে এই রকম মেকআপ ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে তাহলে কিন্তু এক্সট্রা যে প্রোডাক্ট সেটা কিন্তু ব্রাশে আসবে না, ফেসের মধ্যেই কিন্তু থাকবে, হোলগুলো ফিল হয়ে যাবে। এটা কম বেশি সবাই জানো, কিন্তু একটা টিপস আছে এর। এই ব্রাশগুলো এরকম সমানভাবে আসে আইব্রোকে জাস্ট শেপ দেবার জন্য, কিন্তু আমি কি করি, এই ব্রাশটা একটু এরকম করে বাঁকিয়ে নিই। বাঁকিয়ে নিলে তাহলে আমার একটু সুবিধা হবে, ঠিক আছে? আরে ইম্পর্টেন্ট এটা নয় যে যে ব্রাশটা যেরকমভাবে আছে সেরকমভাবেই ব্যবহার করতে হবে, এরকম কোনো ব্যাপার না। নিজস্ব টেকনিক অনুযায়ী, নিজের মানে ক্যাপাবিলিটি অনুযায়ী নিজেকে কিন্তু সেই জিনিসগুলোকে একটু তৈরি করে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? যেভাবে বেঁকা মানুষদের সোজা করে, সেরকমভাবেই কিন্তু এই সোজা ব্রাশটাকে বেঁকা করে নেবে। খুব গুরুত্বপূর্ণ একটা ব্রাশ। এবং আমার আগের যে সরস্বতী পুজোর একটা মেকওভারের ভিডিও ছিল, সেই ভিডিওতে তোমরা ব্রাশ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছো, কমেন্ট করেছো, আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে ব্রাশগুলো কী ব্র্যান্ডের, এবং আমার ব্রাশগুলো কী ব্র্যান্ডের সেটা আমি বলছি। কিন্তু তার আগে তোমরা জানতে চেয়েছো এটা কী ব্রাশ। এটা হচ্ছে পেন্সিল ব্রাশ। এটা সাধারণত এই যে ওয়াটার লাইনে যে সমস্ত কাজলগুলো থাকে, বা আমরা যখন আই শ্যাডো দিই সেগুলোকে স্মাচ করার জন্য, এই জায়গাতে স্মাচ করার জন্য, বা একটু জাস্ট এই জায়গাতে এই যে ক্রিজ লাইন করি, এইখানে জাস্ট এরকমভাবে একটু ডার্ক করার জন্য, নিচে এদিকে স্মাচ করার জন্য মূলত কিন্তু এই ব্রাশগুলো, পেন্সিল ব্রাশগুলো ব্যবহার করা হয়। দেখো, একদম কিন্তু মিডিয়াম সাইজের একটা ফ্লপি ব্রাশ। দেখো, এইটার ছোট ভাই, এই ব্রাশটার ছোট ভাই, ঠিক আছে? এই দেখো, ছোট ভাই। তো এই ব্রাশটা দিয়ে কি করবে বলো তো, যাদের ফেস অনেক মানে আর কি হেভি ফেস, বা ফেসে হাইলাইট করতে ভীষণ পছন্দ করো, হাইলাইট হচ্ছে ফেভারিট পার্ট মেকআপের মধ্যে। তো যাই হোক, ফরগেট ইট, ওগুলো বাদ দাও। বাট এটা হচ্ছে তোমার হাইলাইট করার জন্য খুবই ভালো একটা ব্রাশ। এইভাবে কিন্তু আমরা এই জায়গাগুলো হাইলাইট করব। আমরা বড় ব্রাশ দিয়ে যদি এরম করে হাইলাইট করি, হাইলাইটটা কিন্তু ছড়িয়ে যাবে, ভালো লাগবে না। তাই আমরা এইভাবে কিন্তু হাইলাইট করার জন্য এই ছোট ছোট ব্রাশ, ফ্লফি ব্রাশগুলোকে ব্যবহার করতে পারি। হাতে এই যে দুটো ব্রাশ রয়েছে দেখো, এটা কিন্তু ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু খুব ভালো, ঠিক আছে? এই দেখো, বা এই যে ব্রাশটা রয়েছে, তবে যে অ্যাঙ্গেল শেপ রয়েছে, ঠিক আছে? এরকম, এইরকম রয়েছে, জিনিসটা এরকম নেই। এই যে শেপটা রয়েছে, এর জন্য কিন্তু কন্ট্যুরিং যে আমরা লাইন করি, সেই লাইন ড্র করার জন্য, মানে যে অ্যাপ্লিকেশন, মানে ক্রিম কন্ট্যুরিং যখন করি না, এরকমভাবে আমরা লাইন ড্র করি, সেটার জন্য খুব বেস্ট। এটা হচ্ছে ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লিকেটার, মানে অ্যাপ্লিকেশন করার জন্য এই ধরনের ব্রাশগুলো কিন্তু ব্যবহার করা হয়। এই যে চ্যাপটা, দেখো চ্যাপটা ধরনের ব্রাশ, এগুলো কিন্তু সমান না, মাথার দিকটা একটু নিচের দিকে নেমে এসছে, ঠিক আছে? আমি একদম পাতি ভাষায় তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো, এই যে ব্রাশগুলো, এগুলো এই যে আইব্রো ড্র লাইন করার জন্য, ঠিক আছে? এইরকমভাবে যখন আমরা আইব্রোটা ড্র করার পর কনসিলার দিয়ে এরকমভাবে ড্র করি, সেটা করার জন্য। কিংবা ধরো এই যে আমরা নিচে ওয়াটার লাইনে কাজল লাগাবার জন্য। কিংবা তোমরা আর একটা জিনিস করতে পারো, আইব্রো ফিল আপও করতে পারো এই ব্রাশটা দিয়ে। আমার হাতে রয়েছে কিছু ফ্লপি ব্রাশ, একদম। এগুলো হচ্ছে আই শ্যাডোকে ব্লেন্ড করার জন্য, বা আই শ্যাডো এইভাবে লাগাবার জন্য। ছোট বড় সব ধরনের রয়েছে, দেখো, একটু বড়, একটু ছোট, এরকম ধরনের রয়েছে। যাদের আইজ ছোট
তাদের এই রকম ছোট ব্রাশ দিয়ে, ছোট ফ্লপি ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করা হয় এরকমভাবে ক্রিজ লাইনের নিচে এরকমভাবে আইশ্যাডো ব্লেন্ড করা হয়। যাদের একটু চোখগুলো বড় বড় বা বেশিভাবে আমরা একটু ব্লেন্ড করছি বা বেশি আইশ্যাডো নিয়ে পুরো একটু বেশি জায়গায় ফিল করছি, তখন কিন্তু আমাদের এই বড় ধরনের যে ফ্লপি ব্রাশগুলো রয়েছে, এই একটু বেশি ফ্লপি রয়েছে, সেগুলো দিয়ে আমরা করব। এই সব ব্রাশ কিন্তু আমরা আই শ্যাডো লাগাবার জন্যই কিন্তু ব্যবহার করি। এই দেখো, বুঝতে পারছো? টোটাল ব্রাশগুলো কিন্তু আমরা আইশ্যাডো ব্লেন্ড করার জন্য বা আইশ্যাডো লাগাবার জন্য কিন্তু ব্যবহার করে থাকি। যার চোখের সাইজ যেরকম, যে যেরকমভাবে আইশ্যাডোটাকে ছড়াতে চাইছে চোখের মধ্যে, সে সেই রকমভাবে কিন্তু ছোট বড় হিসেবে কিন্তু ইউজ করবে। দেখো, শেখাচ্ছি তো বটেই, বাট নিজের ফেস অ্যাকর্ডিং নিজে একটু দিমাগ লাগিয়েও কিন্তু বিভিন্ন রকমের ব্রাশকে আবার বিভিন্ন রকমভাবেও কাজে লাগানো যায়। এটা হচ্ছে ফ্যান ব্রাশ। তোমরা সবাই জানো ফ্যান ব্রাশ। এটা বড় ছিল, আমি ট্রিমিং করে নিয়েছি, একটু কেটে নিয়েছি, কারণ বেশি বড় হলে কিন্তু যখন আমরা এইভাবে হাইলাইট করি না স্কিনে, তখন ছড়িয়ে যায় এই চিক্সে, তখন পুরো হাইলাইটটা ছড়িয়ে যায়, দেখতে খারাপ লাগে। তাই আমি এটাকে ট্রিমিং করে ছোট করে নিয়েছি। আর এটাও কিন্তু হাইলাইট করার জন্য। যখন পুরো হাইলাইট তোমরা এই ব্রাশটা দিয়ে করে ফেলবে, তারপর ধরো একটু স্মাচ করতে চাইছো বা একটু জাস্ট টাচ আপ করতে চাইছো, তখন এটা দিয়ে করলেই বেটার হয়। বাট ফার্স্ট যখন হাইলাইট করবে, তখন কিন্তু এই ব্রাশটা দিয়ে করলে প্রপারভাবে বেশি ভালো হয়। এই একটা রয়েছে অ্যাঙ্গেল ব্রাশ। এই একটা আগে দেখালাম অ্যাঙ্গেল ব্রাশ। তো এই দুটো ব্রাশই কিন্তু মোটামুটি তুমি এই চোখের এই জায়গাগুলোতে যদি কাজল লাগাতে চাও ওয়াটার লাইনে, বা এইখানে যদি লাইনার টাইপের লাগাতে চাও, একটু স্মাচ করতে চাও, আইব্রো ড্র করতে চাও, তাহলে এই অ্যাঙ্গেল ব্রাশগুলো কিন্তু দরকার লাগে। এই একটা ব্রাশ ম্যাকের ব্রাশ আছে। তারপরে আমার কাছে রয়েছে জোয়েভা, ঠিক আছে? তারপরে আরও অনেক বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ব্রাশ রয়েছে। তার আগে তো তোমাদেরকে শেয়ার করলাম। এটা হচ্ছে, দেখো, এটা জাস্ট তোমরা একটু হালকা করে ব্লাশারও ইউজ করতে পারো এই ব্রাশটা দিয়ে। ছোট ফ্লপি ব্রাশটা রয়েছে, এটা দিয়ে তোমরা ব্লাশারও লাগাতে পারো, আর এইভাবে তোমরা চিক্স, চিন এইভাবে কিন্তু কন্ট্রোল করতে পারো। মোটামুটি কথা, এই দুটো ব্রাশ দিয়ে তোমরা ব্লাশার ইউজ করতে পারো, ঠিক? দেখো, এটা কিন্তু এই যে ব্রাশটা রয়েছে একটু ফ্লপি কিন্তু চ্যাপটা। এই ব্রাশগুলো দিয়ে সিমার লাগায় না আইলিটে, এইভাবে সিমার লাগাবার জন্য কিন্তু এই ব্রাশগুলো ব্যবহার করা হয়। যখন কাট ক্রিজ আইস করি আমরা, তখন এই জায়গাটা হয়তো বা হ্যালো আই মেকআপ করি, তখন কিন্তু এই সিমার লাগাবার জন্য এই ব্রাশগুলো খুব ভালো। দেখো, একটু ফ্লপি কিন্তু চ্যাপটা। এরকমভাবে যে প্রদীপের মুখের মতো যে তুলিগুলো থাকে মেকআপ আইশ্যাডো প্যালেটে, তো এই ব্রাশগুলো কিন্তু তোমরা এইভাবে হালকা হালকা করে সিমার লাগাতে পারো, বা তোমরা এইভাবে চোখের এখানে স্মাচ করতে পারো, বা কর্নারে যারা হাইলাইটার ব্যবহার করো তাদের জন্যও কিন্তু এই জিনিসটা কার্যকরী। ওকে, এইটা এবার এইটা কি করবে, এটা তো কম বেশি সবাই জানো, তবুও একবার আমি এক্সপ্লেন করে দিই। এটা হচ্ছে আইব্রোটাকে ভালোভাবে ব্রাশ করবে, এরকমভাবে আঁচড়ে নিয়ে, ঠিক আছে? তারপরে এইটা এরকমভাবে স্মাচ করার জন্য এই পিছনে এই ব্রাশটা আছে স্মাচ করার জন্য। আর এগুলো কিন্তু পেন্সিল ব্রাশ, দেখেছো তো? পেন্সিল ব্রাশ এগুলো সব সময় কিন্তু যে কোনো জিনিস, দেখো উপরটা একটু হার্ডি, ফ্লপি হলেও কিন্তু হার্ডি, ফ্লপি ঠিক নয়, এই যে এই জিনিসটা আছে এটা একটু হার্ডি, অথচ ছোট পেনের মতো, ওই জন্য পেন্সিল ব্রাশ বলে এগুলোকে। এগুলো সবসময় স্মাচ করার জন্য বা কিছু ডার্কভাবে লাগাবার জন্য কোনো একটা জায়গায় পার্টিকুলারলি এই ব্রাশটা ব্যবহার করা যায়। কিংবা তোমরা আরেকটা কাজে এই ব্রাশটা ইউজ করতে পারো, লিপস্টিক লাগাবার সময়। লিপস্টিক লাগাবার সময়ও কিন্তু এই ব্রাশটা তোমরা ব্যবহার করতে পারো। এই একটা ব্রাশ রয়েছে, দেখো, ঠিক আছে? একদম স্ট্রেট লাইন ব্রাশ। এই যে ব্রাশগুলো রয়েছে, এই ব্রাশগুলো দিয়ে তোমরা যে আইব্রো ড্র করার পর কনসিলারটা লাগাচ্ছ, সেই কনসিলারটাকে ব্লেন্ড করতে হয়, তো সেই ব্লেন্ড করার জন্য তোমরা ব্যবহার করতে পারো এইভাবে, ঠিক আছে? ব্লেন্ড করার জন্য ব্যবহার করতে পারো। কিংবা আমরা যদি মনে করি যে আমাদের এই নোজ এরিয়াতে ক্রিম কন্ট্রোল লাগাবো, তখনও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। এই অনেক ব্রাশের অনেক ব্যবহার, বাট বিগিনারদের জন্য কয়েকটা ব্রাশ
মেকআপ ভ্যানিটি ব্যাগে রাখলেই হবে। আর সেগুলো হচ্ছে, মানে আমি তো এত কিছু দেখালাম, তার মধ্যে কয়েকটা ব্রাশ আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখাবো। এই কটা ব্রাশ তোমরা মেকআপ ভ্যানিটি ব্যাগে রাখলেই যথেষ্ট। জাস্ট এই কটা ব্রাশ তোমাদের মেকআপ ভ্যানিটি ব্যাগে ফর বিগিনারদের জন্য বলছি, থাকলেই কিন্তু যথেষ্ট। ফার্স্ট, মেকআপ যে পাউডার আছে, লুজ পাউডার, সেটাকে এরকমভাবে ডাস্ট অফ করার জন্য, ঝাড়ার জন্য এই ব্রাশটা। এই রকম দুটো ফ্লপি আই শ্যাডো ইউজ করার জন্য ফ্লপি এই ধরনের দুটো ব্রাশ থাকলেই যথেষ্ট। এটা তো জাস্ট যেন হাইলাইট করার জন্য। এটা হচ্ছে তোমার ব্লাশারের জন্য বা কন্ট্রোল করার জন্য, এটাও ব্লাশারের জন্য। এই ধরনের তিনটে ব্রাশ থাকলেই, একটা দিয়ে যে কোনো একটা দিয়ে ব্লাশার, যে কোনো একটা দিয়ে কন্ট্রোলিং, যে কোনো একটা দিয়ে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা করতেই পারবে, ব্লাশার আর কন্ট্রোলিং, ঠিক আছে, মানে পাউডার কন্ট্রোলিং করতেই পারবে। আর এটা হাইলাইট করার জন্য দেখিয়েছি, এরকম একটা ব্রাশ খুব দরকার। আর এই যে দুটো দেখালাম, এটা লিপ অথবা পেন্সিল ব্রাশের মতো তোমরা স্মাচ করার জন্য, এটাও পেন্সিল ব্রাশ না থাকলে কিন্তু তোমরা লোয়ার যে ল্যাশ লাইনগুলো স্মাচ করা বা তোমরা হার্স লাইনগুলোকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করা, এই পেন্সিল ব্রাশ থাকলেই কিন্তু তবেই তোমরা স্মাচ করতে পারবে। আই মেকআপে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্রাশ। দেখে নাও, অ্যাঙ্গেল ব্রাশ, মোট এই কটা ব্রাশ থাকলেই কিন্তু যথেষ্ট। সো গাইজ, ব্রাশের ব্যবহার এবং ব্রাশ কোথা থেকে কিনবে, কিরকম কি ব্র্যান্ডের ব্রাশ পাওয়া যায়, কি কম থেকে হাই রেঞ্জের ব্রাশ, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে এই ভিডিওটাতে আমি দেখালাম বা জানালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অনেক তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সরস্বতী পুজোর মেকআপ ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্যই কিন্তু আমি ইন্ধন পেয়ে, ইন্সপায়ার হয়ে আমি আবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি, মানে মেকআপ ব্রাশের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর এইভাবেই তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, কিপ ওয়াচিং সারিফাস ওয়ার্ল্ড। ও হ্যাঁ, আর কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে আশা করছো, এক্সপেক্ট করছো, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। সামনেই আসছে রমজান, আর থাকছে কিন্তু অনেক সুন্দর ব্লগ। কিপ ওয়াচিং সারিফাস ওয়ার্ল্ড। আর এই কদিন আমি কিন্তু একটু গ্যাপ থাকবে আমার ভিডিওতে, কারণ আরবের এক্সাম চলছে, তার জন্য কিন্তু আমি একটু ভিডিও নিয়মিত দিতে পারবো না। সো কিপ ওয়াচিং, একদম কিন্তু আমার চ্যানেল ছেড়ে যাবে না তোমরা। টাটা, বাই বাই।